চলো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সঞ্চিতাস কুকিং অ্যান্ড ব্লগের নতুন একটি ব্লগ ভিডিওর সঙ্গে তোমাদের সকলকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে আমার পিসি শাশুড়ি আর আমি মিলে যাচ্ছি পিসির এক বান্ধবীর বাড়ি, মানে আর একটা পিসির বাড়ি আর কি। তো ওই পিসিদের বাড়িতে হচ্ছে গিয়ে আজকে কাকচিলের ব্রতর পুজো আছে, পুজোতে আর কি আমাকে আর পিসিকে যেতে বলেছিল, তো সেই কারণে আজকে যাচ্ছি। তো চলো, পিসিকে দেখাচ্ছি বলে পিসি আবার হাসছে আর বলছে তুমি আমার হাঁটা দেখাচ্ছ, আমি তো দুলে দুলে হাঁটি। তো এই নিয়ে একটু হাসাহাসি হচ্ছিলো। আর আমি পিসিকে জিজ্ঞেস করছিলাম পিসি কিসের পুজো যেন, আমি নামটা ভুলে গিয়েছিলাম তখন। তো গাইস, আজকে হচ্ছে আমাদের নিমন্ত্রণ রয়েছে একটা পিসির বাড়িতে, মানে পিসির বান্ধবীর বাড়ি, মানে একটা পিসি হয়। তো পিসিদের বাড়িতে কি আছে পিসি, ওটা কি বলে? কাকচিলের ব্রত। কাকচিলের ব্রত, আচ্ছা কাকচিলের ব্রত। তো সেটার জন্যই নিমন্ত্রণ, তাই যাচ্ছি আমরা। তো চলো গিয়ে দেখাবো, ছবি তুলবো। তো একটু হাসি দাও। দাঁত বেরোবে বেরোবে না, বস দাও একটা বস। তো এই যে পিসিটা কথা বলছিল হোয়াইট কালারের শাড়ি পরে রয়েছে, ওই পিসিদেরই বাড়িতে এসেছি। আর দেখো এখানে কিন্তু অলরেডি সবাই খাওয়া দাওয়া করতে বসে গিয়েছিল। আর যেহেতু পুজো হয়েছে আর পুজোটা কিন্তু বাইরেই করতে হয়, মানে পুজোর রান্নাটা বাইরেই করতে হয় আর খাওয়া দাওয়াও বাইরে। দেখো কি সুন্দর লাগছে না সবাই মিলে, আমি তাই বলছিলাম মনে হচ্ছে যেন পিকনিক হচ্ছে। আর এখানে দেখো মেনুতে ছিল কিন্তু আলুর দম, এখানে ছিল একটা পালং শাক, মানে শীষ পালংয়ের একটা ছেঁচড়া, মানে একটা চচ্চড়ি মতো একটা ঘ্যাট, আর ছিল হচ্ছে খিচুড়ি। এদিকে আবার দিদিভাই দেখাচ্ছিল, মানে পিসির মেজো মেয়ে, তো রাজুদি এখানে দেখাচ্ছিল। দেখো বেগুন ভাজা হয়েছে খিচুড়ির সাথে, আলুর দম, তারপরে একটা ঘ্যাট, চাটনি, এখানে কিন্তু পাঁপড় ছিল, পাঁপড়টা খোলা যাচ্ছিল না এক হাতে, তাই জন্য আবার দিদি আবার খুলে তারপর দেখাচ্ছিল। দেখো এই যে এখানে পাঁপড় রয়েছে, মিষ্টি রয়েছে, সব কিছুই এই যে এই দিদি কিন্তু দেখাচ্ছিল আমাকে। যাই হোক, তো বলছিল ভিডিও করবে না, আমাকে অনেক আগে আসতে বলেছিল। আর এই যে দিদিভাই, ওই দিদিভাই হচ্ছে মানে পিসির ছেলের বৌমা। তো যাই হোক, ওই দিদিভাইও ভিডিও করে, তো তাই আমাকে বলছিল তুমি ভিডিও করবে না, আমি বললাম হ্যাঁ ভিডিও করছি। তো যাই হোক, তারপরে দেখো মানে 2 ব্যাচ খাওয়া হয়ে গেছে, 2টো ব্যাচ। তারপরে কিন্তু আমি বসবো, তার আগে এই যে এখানে দিদিরা বললো এখানে খেতে দিতে হয়, তাই দেওয়া হয়েছে কাককে, তাই আর কি তোমাদের দেখালাম। আর তারপর আমরা ঘরে এসেছিলাম আর পিসি সব ঘুরে ঘুরে দেখাচ্ছিলো। আমি অনেক দিন পর আসলাম, তো রান্নাঘরটা বাড়িয়ে আর কি নতুন করে করেছে, একটু বাড়িয়েছে, একটু ছোট ছিল আর কি। আর পিসি তো প্রতিদিনই আসে, পিসির বান্ধবীর বাড়ি আর কি, পিসি প্রতিদিনই আসে, বাট আমি অনেকদিন পর আসলাম তাই পিসি আমাকে ঘুরে ঘুরে দেখাচ্ছিলো। তো এখন কিন্তু এই যে দেখো যে দিদিটা গামলা হাতে নিয়ে আসছে, ওই দিদিটা হচ্ছে গিয়ে এই বাড়ির বৌমা। আর এই দেখো আমরা তারপরে খেতে বসে গেছিলাম, আমি পিসি। এইদিকে কিন্তু খিচুড়ি, বেগুন ভাজা, আর তার সাথে কিন্তু একটা ওই পালং শাকের চচ্চড়িটা পড়ে গেছে পাতে। আর এই যে দিদি খাবার দিচ্ছে, সেই দিদি হচ্ছে পিসির বড় মেয়ে আর বৌমা, দুজন মিলে কিন্তু খাবার দিচ্ছে। তো দেখো খিচুড়ির সাথে বেগুন ভাজা, পাঁপড় ভাজা, আর হচ্ছে তরকারি। আর চলো এখন খেয়ে নিই, খেতে খেতে তোমাদের সঙ্গে কথা হচ্ছে। আর তোমাদের তো দেখালাম কী কী রান্না হয়েছে, আলুর দমও রয়েছে, তার সাথে কিন্তু চাটনি, পাঁপড়, মিষ্টি সমস্ত কিছুই রয়েছে। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো আর সঙ্গে থাকো। আর সবাই মিলে এক জায়গায় থাকলে কিন্তু অনেক কথাবার্তা হয়, সবাই বেশ ভালোই বেশ আনন্দ করে। আর পিসি তো প্রতিদিনই আসে, পিসির সবই চেনা জানা। দেখো এখানে কিন্তু আলুর দমও পড়ে গেছে পাতে, তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো চলো খাওয়া দাওয়া আগে করে নিই, তারপর তোমাদের আবার দেখাচ্ছি। আর লাস্টে কিন্তু চাটনি, পাঁপড়, মিষ্টি সবই পড়ে গেছে। যাই হোক চলো এবার খাওয়া দাওয়া করে একটু কিছুক্ষণ গল্প করব আমরা। তারপর খাওয়া দাওয়া করে কিন্তু আমরা সব বসেছিলাম, আর আরও অনেকে খাওয়া দাওয়া বাকি রয়েছে, সবাই এখন খাওয়া দাওয়া করছে। এখন আমরা ঘরে যাব, ঘরে গিয়ে বসে কিছুক্ষণ সবাই মিলে গল্প টল্প করব, তারপর বাড়ি যাব। আর এখন বাজে 4টে, আর দেখো মাদের জন্য একটু প্রসাদ দিয়ে দিয়েছে, তাই এখন যাচ্ছি বাড়ি। এই যে পিসি আর আমি দুজনে এখন বাড়ি চলে যাচ্ছি। যাই হোক আজকে কিন্তু খুব ছোট্ট একটা ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো এখন বাড়ি যাব, বাড়ি গিয়ে মাদের আর কি প্রসাদটা দেবো। কিন্তু এই প্রসাদটা বাইরেই খেতে হয়, মানে ঘরে নেওয়া যাবে না। যাই হোক মায়েদের বলবো বাইরে দাঁড়িয়ে খেয়ে নিতে। তো তারপরে কিন্তু আর ভিডিও কোনো শ্যুট করা হয়নি। আর রাত্রিবেলা একদম এখন বাজে কিন্তু 10টা, ঠিক আছে। তখন দাদাভাই বললো যে আজ একটু লুচি করো না, লুচি খেতে ইচ্ছা করছে। যাই হোক তারপরে কিন্তু ফুলকপির তরকারি বাড়িতে রান্না করা হয়েছিল, যেহেতু আজকে শনিবার, নিরামিষের দিন। আর ওই কাকচিলের ব্রতটা শনিবারই পুজোটা করতে হয়। এই দেখো ফুলকপির তরকারি ছিল, যেহেতু আমি খাইনি,
দুপুরবেলা ওই পিসিদের বাড়িতে খেয়েছিলাম। তো এখানে ফুলকপির তরকারি ছিল, আর তোমাদের দাদাভাইকে কিন্তু বেগুন ভেজে দিচ্ছিলাম। ফুলকপির তরকারি, বেগুন ভাজা, আর সকালে কিন্তু করা হয়েছিল সিমুই। যেহেতু শনিবার তোমাদের বললাম সকালে রুটির সাথে সিমুই হয়েছিল, তো সিমুইও ছিল। দেখো এখানে কিন্তু সমস্তটা সাজিয়ে নিয়ে নিয়েছি রাতের ডিনার করার জন্য। ফুলকপির তরকারি, সিমুই, বেগুন ভাজা, মিষ্টি। যাই হোক, আজকে কিন্তু এটা খেয়ে ভিডিওটা শেষ করলাম। সবাইকে গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে নেক্সট ব্লগে। টাটা।